আমারে কেউ কোনোদিন এমন সুন্দর বাড়িটা দেখাইতে পারবে? চলি ভাই টিয়া। হ্যাঁ আসো, চল। সরি। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, যেখানে তুমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারো। আহা, হইল কি? এই মাইয়াটা কান্দে কেন? কইলাম তো, আর কিছুদিন পরে তোমারে অমন জায়গায় লিয়া যামু যেখানে তোমারে লুকায় থাকতে হইব না, যেখানে খোলা বাতাস থাকবে। এই কি হচ্ছেটা কি এটা? আহা, সোয়া লাগছে মাইয়া, সোয়া লাগছে। করো কি? শুই না ফালাইবো তো। ফালাক শুন না, এখানে তো মাইয়া নাই, মায়ের কণ্ঠ আছে। তুমি এরকম একটা অ্যাব্রাপ্ট ডিসিশন নেবে, তার জন্য কোনো এক্সপ্লেনেশন দেবে না, আর বার্তাবহের কাজ করব আমি। সরি স্যার। হোয়াট ফর? কিসের জন্য? আপনাকে এই প্রস্তাব দেওয়াটা আমার উচিত হয়নি স্যার। একটা গাড়িকে তুমি পাহাড়ের ঢাল বেয়ে ঠেলতে ঠেলতে একেবারে চূড়ার কাছে নিয়ে গেলে, তারপর নিয়ে হঠাৎ তাকে ছেড়ে দিলে। মৌসুমী, আমার মনে হয় এ ব্যাপারে তোমার সঙ্গে আমার কথা শেষ হয়ে গেছে। রিঙ্গো, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি খুব পরিষ্কার করে শুনে রাখো। মৌসুমী তোমার বউ নয়। দাদা, আপনি ঠিক কি বলতে চাইছেন? মৌসুমীকে তুমি ভুলে যাও, মৌসুমীকে নিয়ে ভেবো না। দাদা, কিন্তু কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি না মৌসুমী আমাকে কারণটা বলে, খালি এটুকু জানিয়েছে ও তোমার সম্পর্কে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। আমি চাই আমার চানের জলটা বোধহয় রেডি হয়ে গেছে। দাদা দাদা দাদা, আমি কি এমন করলাম যার জন্য ও এত বড় ডিসিশন নিল? রিঙ্গো, ডিসিশনটা আমার নয়, মৌসুমী নিয়েছে। ওকে জিজ্ঞেস করো। যাও, তুমিও ঘরে যাও। না, আমার এখন যেতে ইচ্ছা করছে না। সারাদিন তোমাকে আমি দেখিনি, আমার এখন তোমাকে দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, তাহলে এই ঘরে থাকো, কিন্তু আমাকে ডিস্টার্ব করবে না। না, আমি তোমাকে ডিস্টার্ব করব না। আচ্ছা মা, কতটা দূর থেকে দেখলে তোমার ডিস্টার্ব হবে না? আচ্ছা মা, এখান থেকে দেখে কি তোমার ডিস্টার্ব হবে? আর যদি এখান থেকে দেখি, ডিস্টার্ব হবে না। আর যদি এখান থেকে দেখি তাহলে। আদি, যাও, বললাম না আমাকে ডিস্টার্ব করো না। সরলা, সরলা, কি করিসটা কি, জানিয়ে যাও কেউ ঘরে, ভালো লাগছে না, আমি এখন যাবো না, আমি তোমাকে ডিস্টার্ব করিনি। আচ্ছা বাবা, চলো আমরা ওই ঘরে গিয়ে খেলি। চল চল। আই এম সরি রিঙ্গো, তুমি কতখানি আঘাত পাবে আমি জানি, কিন্তু আমার যে আর কিচ্ছু করার নেই।